পড়াশোনা তো ক্লাসের সবাই করে, কিন্তু টপার ওই স্টুডেন্টই হয় যে চালাকির সাথে পড়ে। চালাকি মানে স্মার্ট ওয়ার্ক করা, হার্ড ওয়ার্ক নয়। তুমি হয়তো এমন অনেক স্টুডেন্ট দেখেছো, অথবা তুমি নিজে হয়তো ওই স্টুডেন্টদের মধ্যে একজন যে পড়ে তো অনেক, কিন্তু তারপরেও বেশি নাম্বার তুলতে পারে না। তো এটা কেন হয়? এর উত্তর হচ্ছে চালাকি। হ্যাঁ বন্ধুরা, তোমার ক্লাসের টপার স্টুডেন্ট জেনে হোক বা না জেনে চালাকি করে, চালাকির সাথে পড়ে, যার কারণে সে বেশি নম্বর আনতে পারে। নো ডাউট তোমাকে পড়তে তো হবেই, কিন্তু সেটা ম্যাক্সিমাম আউটপুট, ম্যাক্সিমাম রেজাল্ট তখনই আসবে যখন তুমি পড়ার পদ্ধতিতে চালাকি নিয়ে আসবে। তো তুমি যদি একজন চালাক চতুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে চাও, কম পড়ে পরীক্ষায় বেশি নম্বর আনতে চাও, পরীক্ষায় টপ করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটি পুরো ফোকাসের সাথে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে আমি তোমাকে এমন 5টি টিপস দেব যেগুলো ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমিও ক্লাসে টপ করতে পারবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 5, টেস্ট ইয়োরসেলফ। একটি বড় ভুল যেটা অনেক স্টুডেন্ট করে, সেটা হলো টেস্ট পেপার অথবা স্যাম্পল পেপারকে সলভ না করা। টেস্ট পেপার সলভ করে তুমি তোমার মার্ককে বুস্ট করতে পারবে। এটা এজন্য যে যখন তুমি স্যাম্পল পেপার সলভ করবে তখন তুমি তোমার ভুলগুলো ধরতে পারবে, টাইম ম্যানেজ কিভাবে করতে হবে এটারও আইডিয়া হবে। অন্যদিকে তুমি যদি স্যাম্পল পেপার সলভ না করো তাহলে পরীক্ষায় তুমি অনেক সমস্যায় পড়তে পারো, যেমন টাইম ম্যানেজ করা, আর হতে পারে সঠিকভাবে টাইম ম্যানেজ না করতে পারার কারণে ফুল অ্যান্সার না করেই আসতে হবে। সুতরাং টাইমার সেট করো এবং পেপার সলভ করো। এতে তুমি বুঝতে পারবে তুমি নির্দিষ্ট সময়ে সকল প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা। নাম্বার 4, রিভিশন। অনেক স্টুডেন্ট বলে আমি অনেক পড়াশোনা করি, কিন্তু এরপরেও আমার পরীক্ষায় ভালো নাম্বার আসে না, আমি পড়া ভুলে যাই, পরীক্ষার পড়ে আসার জিনিসগুলো সঠিকভাবে লিখতে পারি না, আমার মধ্যে কনফিডেন্ট আসে না যে আমি পরীক্ষায় রেজাল্ট ভালো করব। এই সবগুলোর একটাই কারণ, রিভিশন। দেখো, পড়া যতটা জরুরি ততটাই জরুরি পড়া জিনিসগুলো রিভিশন করা। একটি গবেষণার মতে 24 ঘন্টা পরে পড়া ইনফরমেশনের 70% অংশ আমরা ভুলে যাই। এজন্য রিভিশন অনেক জরুরি। যদি তুমি চাও তুমি পরীক্ষায় ভালো পারফর্ম করবে, তাহলে সব সময় মনে রাখবে, রিড 1 বুক মাল্টিপল টাইমস রাদার দ্যান রিডিং 10 বুকস 1 টাইম। নাম্বার 3, টু লার্ন ইউ হ্যাভ টু টিচ। শেখার জন্য তোমাকে পড়তে হবে। কোনো জিনিস তুমি কত ভালোভাবে বুঝতে পেরেছো এটি জানার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তুমি সামনের কোনো ব্যক্তিকে সেটা এক্সপ্লেন করো। কারণ এক্সপ্লেন করার আগে তুমি ওই জিনিসগুলো ভালো করে বোঝো, তোমার ব্রেনে ভালো করে অর্গানাইজ করো। ধরো তুমি গণিতের কোনো চ্যাপ্টার শিখেছো, সেটার কোশ্চেন কিভাবে সলভ করতে হয় তুমি সবকিছু ভালো করে বুঝে গেছো। তো এখন সময় এসেছে নিজেকে টেস্ট করার যে তুমি কতটুকু বুঝতে পেরেছো। এর জন্য তুমি তোমার কোনো বন্ধুকে যে ওই চ্যাপ্টার পড়েনি তাকে ওই চ্যাপ্টার পড়াতে পারো। এতে তোমার রিভিশনও হয়ে যাবে, আর তুমি এটাও বুঝতে পারবে এই চ্যাপ্টারের কোন অংশ তোমার ক্লিয়ার হয়েছে এবং কোন অংশ হয়নি। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, ইট মিনস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। যদি তুমি কোনো জিনিস পারো এবং সেটা অন্যকে ভালোভাবে বোঝাতে না পারো, তাহলে এর মানে তুমি এখনও সেটি ভালো করে শেখোনি, তোমার এখনও প্র্যাকটিসের প্রয়োজন। নাম্বার 2, ভ্যালু ইওর টাইম। অনেক স্টুডেন্ট একটি ভুল করে, আর সেই ভুলটি হলো সময়কে হালকাভাবে নেওয়া। যদি তুমি সময়কে হালকাভাবে নাও এটা ভেবে যে এখনও তো আমার কাছে অনেক সময় আছে, আমি কাল থেকে পড়বো, কাল থেকে করব, যদি সংক্ষেপে বলি তাহলে যদি তুমি কালকের আশায় বাঁচো তাহলে লিখে নাও তুমি কখনো টপার হতে পারবে না। তোমার মতো এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার 1 মাস আগে পড়ে, আবার এমন অনেকেই আছে যারা পরীক্ষার একদিন আগে পড়া শুরু করে। আসলে যখন তোমার কাছে পরীক্ষার 6 মাস বাকি থাকে, মানে 6 মাস পরে তোমার পরীক্ষা, তখন তুমি পড়াকে বারবার পিছিয়ে দাও, এটি বলে যে এখনো 6 মাস আছে, আমি পরে পড়ে নেব, কাল থেকে পড়বো। আর যখন 1 অথবা 2 মাস বাকি থাকে তখন তুমি ঘাবড়ে যেতে থাকো। এজন্য এখন থেকে পড়ো। পরীক্ষার একদিন অথবা 1 মাস আগে পড়া স্টুডেন্ট হবে না। এখন থেকে, আজ থেকে অল্প অল্প পড়ো এবং নিয়মিত পড়ো। নিজের প্রতি এবং ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, আর তোমার দিনের কিছু সময়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করো। নাম্বার 1, নো ইয়োর সিলেবাস। চালাকির সাথে পড়ার প্রথম স্টেপ হলো নিজের সিলেবাস সম্পর্কে জানা এবং বোঝা। অনেক স্টুডেন্ট এই ভুলটি করে, পরীক্ষার প্যাটার্ন না জেনে, নিজের সিলেবাস সম্পর্কে না জেনে পড়া শুরু করে দেয়, আর অনেক পরে বুঝতে পারে যে চ্যাপ্টার থেকে অথবা যে টপিকে তুমি বেশি সময় দিচ্ছ সেখান থেকে কেবল 2 অথবা 3 নম্বরের প্রশ্ন হবে। অন্যদিকে তুমি যদি সেই সময়টুকু অন্য কোনো চ্যাপ্টারে দিতে যেটা আরও সহজ এবং বেশি মার্কসের, তাহলে তোমার পরিশ্রম সঠিক জায়গায় হতো। আর এটাই হলো চালাকির সাথে পড়ার প্রথম ধাপ। তোমাকে তোমার সিলেবাসকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে কোন চ্যাপ্টারে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়মিত তোমার পরীক্ষায় আসছে। আর এই কাজটি করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার সাহায্যে আসবে। সুতরাং 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমার স্টাডি টেবিলে থাকতে হবে।
দেখো কোন প্রশ্নটি বারবার আসছে আর সেটার উপর ভিত্তি করে তোমার প্রস্তুতি শুরু করো। একটি কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। কি পড়বো এর থেকে বেশি জরুরি এটা জানা কি পড়বো না। বোনাস টিপস, ইউজিং স্টাডি পিরামিড। স্টাডি পিরামিড ব্যবহার করা। পড়াশোনার ক্ষেত্রে সফল হতে হলে শুধু একভাবে পড়লেই হবে না, বরং পড়ার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করাও জরুরি। স্টাডি পিরামিড একটি টেকনিক যা শেখার প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে। এই পিরামিডের সবচেয়ে নিচের স্তর হলো পড়াশোনা করা, যেখানে তুমি পড়বে এবং তথ্য মনে রাখবে। পরবর্তী স্তর হলো লিখে রাখা, যেখানে তুমি পড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখবে যাতে বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। তারপরের স্তর হলো গল্প বলার মাধ্যমে শেখা, যেখানে তুমি নিজে শিখে সেটি অন্যদের কাছে বোঝানোর চেষ্টা করবে। এইভাবে তোমার শেখার প্রক্রিয়া আরও মজবুত হবে এবং তাতে তথ্যগুলো সহজে মনে থাকবে। পিরামিডের এই স্তরগুলো অনুসরণ করলে শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি শেখার পদ্ধতিতে নানা ধাপ যোগ করা হবে যা শেখার গতি বাড়াবে। মনে রেখো, সফলতা শুধু অনেক পড়ার উপর নির্ভর করে না, বরং সঠিক কৌশল এবং চালাকির মাধ্যমে পড়াটা আরও শক্তিশালী হয়ে ওঠে। সঠিক সময় ব্যয়, নিয়মিত রিভিশন এবং সৃজনশীল পদ্ধতি, এই সব কিছু যদি তুমি নিজের পড়াশোনায় প্রয়োগ করো, তাহলে তুমি দেখতে পাবে প্রতিটি পদক্ষেপে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। সুতরাং আজকের বলা টিপসগুলো ফলো করো, আর টিপসগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এবং তোমার সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো, যাতে তারাও অনেক উপকৃত হয়। তাহলে দেখা হবে পরের এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।